বাবাজিরা মায়েরা, ও গো মা বোনেরা, মনে রাখুন, কিছু মনে নেন না, আমি আব্দুল মুহিত আপনাদের শত্রু নই, বাস্তব বলছি, অন রেকর্ড বলছি, অন ক্যামেরায় বলছি। নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, রোজা রেখেও জাহান্নামে যেতে হবে, হয়তোবা হজ করেও জাহান্নামে যেতে হবে, যাকাত দিয়েও জাহান্নামে যেতে হবে, তাসবিহ পড়েও জাহান্নামে যেতে হবে, যদি ওই লোকটা আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে দিন, নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দা বান্দীদের সব গুনাহ আল্লাহ মাফ করবেন। একথা আমার নয়, একথা আমার নবী বলেছেন, আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির সব গুনাহ আল্লাহ মাফ করবেন, ইল্লা আকুকা ওয়ালিদাইনি। আল্লাহ নবী বললেন, কেবলমাত্র পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবেন না। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে বাবু? আল্লাহ সব গুনাহ, অসুবিধা তার হবে যে এই জালে বেড পড়বে। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, কিন্তু পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ মাফ করবেন না। কথাটা কার? নবীর। কথাটা নবীর। এমন কি শবে বরাতের রাত্রিতে কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তার ভিতরে এক শ্রেণী হলো বাপ মায়ের অবাধ্য সন্তান। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী বললেন, এ কথা উড়িয়ে দেওয়া যাবে না, এ কথা তুচ্ছ করে দেওয়া যাবে না। আল্লাহ নবী বললেন, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না। এখানে শেষ নয়, নবী এটাও বলেছেন, ফাইন্নাহু ইউআযযিলু লি সাহিবিহি ফি হায়াতি ক্বাবলা আল মামাতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবেন না। এটাই শেষ না, বরং যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেবে আল্লাহ পাক তার মৃত্যুর সময় কষ্ট দেবেন। কথা মিথ্যা হবে কি? যে সন্তান বাপ মাকে কষ্ট দেবে সেই সন্তানকে আল্লাহ মৃত্যুর সময় কঠিন কষ্ট দেবে। এটা হলো নগদ জনের দাম, আর মরণের পরে যেটা পাওয়ার সেটা তো পাবে। মৃত্যুর সময় বাপ মাকে কষ্ট দেওয়া সন্তানের কষ্ট হবে। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে দিন, একটু খেয়াল করার, আমি অপ্রাসঙ্গিক কিছু বলছি না। যদি বাপ মা অসন্তুষ্ট থাকেন সন্তানের প্রতি, তাহলে আল্লাহ তাকে কষ্ট দেবেন, এটা যেমন ঠিক। অপর দিকে মনে রাখুন, আব্বা মা যদি সন্তানের প্রতি খুশি থাকেন, ওই সন্তান আল্লাহর কাছে অনেক মর্যাদার পাত্র হয়ে যাবে। একটু জোরে বলেন না, আর মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিরা মায়েরা খেয়াল করুন, আমি দৃষ্টান্ত দিলে অনেক দৃষ্টান্ত দিতে পারবো বাবা, অনেক উদাহরণ নেওয়া যাবে। আব্বা মায়ের দোয়া, আব্বা মায়ের দোয়া, বড় বড় আল্লাহর ওলি যারা আমাদের কাছে আজ ইন্তেকালের পরে স্মরণীয় হয়ে আছেন, এমন বড় বড় আল্লাহর ওলি, তাদের কাছ থেকে, তাদের জবান থেকেই ব্যক্ত হয়েছে, আমি আল্লাহর ওলি। এটা আমার কৃতিত্ব নয়, এটা আমার আব্বা, এটা আমার মায়ের দোয়া। একটু জোরে বলেন না। জানা আমাদের বাইজিদ বোস্তামি তার ভিতরে একজন,
পানি চেয়েছেন মা, সারা রাত মাতার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে, কেন? পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। ডাকলে ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে। চলে গেলে ঘুম ভাঙার পর পানি না চাইলে কষ্ট হবে, পানি না পেলে কষ্ট হবে। কি করলেন? সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। সকালবেলা অর্থাৎ ভোরবেলা ফজরের টাইমে মা মাথার দিকে তাকিয়ে দেখে বাচ্চা দাঁড়িয়ে। বেটা, আহারে কত সময় আসো বাপ? ও মা, সেই তখন থেকে। ডাকনি কেন? মা, ডাকলে ঘুমের ডিস্টার্ব হবে। চলে গেলে না কেন? আমি ঘুমিয়ে পড়েছি যখন। মা, আপনার ঘুম ভেঙে যাওয়ার পর পানি যখন প্রয়োজন তখন না পেলে আপনার কষ্ট হবে। ব্যাস, কপাল খুলে গেল বাইজিদ বোস্তামি। মা দোয়া করলেন, আল্লাহ আমি মা হয়ে দোয়া করছি, আমার ছেলেকে আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহ আপনার ওলি বানিয়ে দেবেন। বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় আল্লাহর ওলি। একটু জোরে বলেন না সুবহান। আব্বাজান, মানা মনে রাখুন, ও মা বোনেরা মনে দিন, আপনাদের জানা আছে তবুও বলছি। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে জান্নাতে কাকে দেবেন? একটু মন দান, একটু খেয়াল করুন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি আমার সঙ্গে জান্নাতে কাকে দেবেন? জানতে চাইতেই পারেন, জানার ইচ্ছা হতেই পারে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আমার নবী মুসা তোমার সঙ্গে আমি জান্নাতে দেব অমুক গ্রামে বাড়ি, লোকটা কসাই। লোকটা কি বাপ? কসাই। আচ্ছা, বাপ, আমার বাপ মাস্টার, আমার বিয়ে কি কোনো ভ্যানওয়ালার মেয়ের সাথে হয় বলে মনে হয়? একটু কথা বলেন নাকি? মেয়ের বাপ ডাক্তার, তো সে মেয়ে কি ভ্যানওয়ালা ছেলের সাথে যাবে বলে মনে হয়? মোটেও না। তার মানে কি, আমি যেরকম আমার কুটুম সেই রকম, আমি যেরকম আমার বন্ধু সেই রকম, আমি যেরকম আমার সঙ্গী সেই রকম। হুজুর আপনি নিচে কেন? না তাই বললে হয়? একটু মন দেন না। আপনাদের গ্রামে কে মরি টরে গেছে নাকি? আজকে কে মরে গেছে? আজকে হয়তো মরিনি, তো মরেছে বছর কানে আগে। সে শোক এখনো আছে, যেন মন মরা মতো, খাপ ছাড়া মতো। মানে মজলিসের শ্রোতাদের আবেগ না বক্তার বক্তব্যের আবেগ বাড়ায়, একদম শিওর বলছে। কিন্তু আমি যেন দেখছি আপনাদের যেন কোন একটা পিছন টান দুশ্চিন্তা, একটা অভাব, একটা মানে মাইনাস পয়েন্ট, আমি একটা কিছু একটা বুঝতে পারছি। আচ্ছা, আবহাওয়া দপ্তরে কোনো খবর টবর আছে নাকি? যখন তখন আমফান ঝড় আসবে, সব মসজিদ বেড দিয়ে উড়িয়ে নিয়ে যাবে। একটু তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। আর একটু জোরে হয় নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। শুনতে থাকুন, আমার ভিসার মেয়াদ আর খুব বেশি সময় নেই। তো যে যেমন সে তেমন সঙ্গী খোঁজে, এটা তো স্বাভাবিক। যে যেমন তেমন কুটুম খোঁজে। এখন মুসা নবীরে আল্লাহ কি বললেন? তোমার সঙ্গে জান্নাতে কে যাবে? কথা বলেন। কসাই। আচ্ছা, নবী আর কসাই মানাবে? নবী আর কসাই মানাবে? নবীর সঙ্গে জান্নাতে অন্তত তার কাছের মানুষ কেউ যাবে, সাহাবা যাবে। কিন্তু নবী মুসার সঙ্গে জান্নাতে যাবে কসাই, তাও আবার মুসা নবী তার কোনদিন দেখেননি। সে কসাইও কোনদিন মুসা নবী দেখেননি। কিছু মনে নেন না। কেউ এই শরবত গিলে বসে রয়েছি, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালার পরিবারের লোক, বাইরের লোক আর আল্লাহ ওয়ালা হবে না। কিছু ঘুন পোকা মাথায় কিছু লোকের আছে না নেই?
আমার বাপ আল্লাহওয়ালা মানুষ, আমি তার ছেলে, বিড়ি খেলেও আমি আল্লাহওয়ালা, ও লোক হবে কি জন্য আল্লাহওয়ালা? বাপ পীর, ছেলেও পীর, পোতাও পীর, নাতিও পীর। এখন তারা মানতে রাজি নন যে এ পরিবারের বাইরের কেউ সাধনা করলেও পীর হতে পারেন। শুনছেন না? মনোযোগী হচ্ছেন? এখন বাপ মসজিদের ইমাম, তাহলে ছেলে কি হবে? যদি সে আদৌ মাদ্রাসার চৌকাট ডিঙায়নি, মুক্তবেও পড়তে যায়নি, তাহলে বাপ যখন ইমাম, তাহলে ছেলেকে সামনে দিতে হবে তো নাকি? যদি তার ইমামতির যোগ্যতা না থাকে, একটু কথা বলেন না। বাপ ডাক্তার, তাহলে ছেলের কাছ থেকে ইনজেকশন নেওয়া যাবে তো, যদি সে ডাক্তার না হয়? বাপ ড্রাইভার ছিল, এখন ছেলে জীবনেও স্টিয়ারিং ধরিনি কোনোদিন, তা ড্রাইভারের ছেলে যখন, তাহলে তার স্টিয়ারিং ধরে বসিয়ে দিতে হবে? হবে না, হবে না। বরং এ দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। বাপ মাতাল, ছেলে হুজুর, আছে না নেই? কথা বলেন না। বাপ মাতাল, ছেলে হুজুর, আবার বাপ হুজুর, ছেলে মাতাল, আছে না নেই? খুব পাওয়া যাবে। জীবনে নামাজ পড়ে না, তার ছেলে মসজিদের ইমাম, তার সেই যোগ্যতা আছে, সেই গুণ অর্জন করেছে। আবার পাওয়া যাবে বাপ ইমাম, ছেলে শুক্রবারের দিনও নামাজ পড়ে না। সুতরাং ইসলাম শরিয়াতের দৃষ্টিতে এই যে বংশধারা, বাপ আল্লাহওয়ালা মানে ছেলেও শিওর আল্লাহওয়ালা, এটা ভুল ধারণা, ভুল ধারণা, ভুল ধারণা। আল্লাহওয়ালার ছেলে আল্লাহ ভোলা হতে পারে, আল্লাহ ভোলার ছেলে আল্লাহওয়ালা হতে পারে। আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কার, অমুকের ছেলে অমুকের মেয়ে তাই না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তার, গোড়ায় বলেছিলাম, যারা আমলের পরিমাণ যত বেশি, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তার তত বেশি, সে মেথরের বাচ্চা হোক। ঠিক না ভুল? মুসা নবীকে যে আল্লাহ বললেন, আল্লাহ মুসা নবীকে যে শোনালেন যে অমুক কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে, তো হঠাৎ করে শুনেই বলে একটা ধাক্কা খাওয়া মতো হবে, আল্লাহ এত লোক থাকতে কসাই যাবে আমার সঙ্গে জান্নাতে, কসাই আমার সঙ্গী। মুসা নবীর না মনে বিরাট কৌতূহল জন্মাতে লাগলো, আল্লাহ কসাই আমার সঙ্গে জান্নাতে যাবে মানে নিশ্চয়ই তার ভিতরে এমন এক কোন আমল আছে যে আমলে আল্লাহ আপনি খুশি। একটু সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ও যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবেন, সে কসাই কি এখনো বেঁচে আছেন বা এসেছেন দুনিয়ায়, না চলে গেছেন? আল্লাহ বললেন, মুসা যে কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে, সে কসাই এ যুগে এখনো বেঁচে আছেন। আচ্ছা, একটু মনটা চাইবে না যে জ্যান্ত অবস্থায় ওর সঙ্গে একটু দেখা করে আসি? একটু কথা বলেন বাপ, বিরাট বলে মন চাইবে, বিরাট মন চাইবে। ও ছেলে মেয়ের কথা বাদ দেন, ছেলের বাপ যদি জানে, স্বপ্নে যদি জিবরাইল এসে বলে যায়, দেখো অমুকের মেয়ে বলো তোমার বৌমা হবে, সে পরে বলো ক্লাস 3-তে, বিরাট বলো মন চাইবে, জিবরাইল বলে গেছে যখন কানে কানে, ও তার মিথ্যা হবে না, তা আমার বৌমা যে হবে 10 বছর পর, তার সঙ্গে দেখা করে আসি। আব্বাজান বারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন, আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও নবী মুসা, অমুক কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে, বাড়ি তার অমুক জায়গায়। আল্লাহ জায়গা বললেন, আল্লাহ ঠিকানা বললেন। ওই কসাইয়ের ঠিকানা নি নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসায় কসাইয়ের গ্রামে চলে গেলেন, কসাইয়ের বাড়িও চলে গেলেন। বাড়িটা তার ভালো নয়, বাড়িটা তার বিরাট সুন্দর নয়, বাড়িটা তার বিরাট পছন্দের নয়। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ছেলে বিয়ে দেব, মেয়ে বিবাহ দেব,
এখন ছেলে মেয়ে কেমন তার তুলনায় প্রাধান্য বেশি ঘর বাড়ি এবং আয় উপার্জনের। কথা ঠিক না ভুল? একটু কথা বলেন। ছেলে বিরাট ভালো কিন্তু বাড়ি ভালো না, ছেলে বিরাট ভালো আয় রোজগার ভালো না, পছন্দ হবে নাকি? হবে। 100-র ভিতরে 3 জন গার্জিয়ান কি 5 জনের, 95 জনের পছন্দ হবে না। 100-র ভিতরে 5 জন গার্জিয়ান ভাববে ছেলে যখন ভালো বাড়িও তৈরি করতে সময় লাগবে না, কিন্তু ছেলে যদি খারাপ হয় 2তলা বাড়ি বিক্রি করে খেতেও সময় লাগবে না। কথা বলেন ঠিক না ভুল? মুসা নবী লোকটার বাড়ি গেলেন, বাড়ি যে দেখলেন বাড়ি না ভালো না, পছন্দ হবে না দেখলে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, লোকটা ম্যানেজার না, লোকটা ইটভাটার মালিক না, লোকটা জলকরের মালিক না, লোকটা শিল্পপতি না, লোকটা কোটিপতি না, লোকটা একজন কসাই। আল্লাহর নবী মুসা সম্পূর্ণ ছদ্মবেশে লোকটার বাড়ির সামনে চলে গেলেন, বাড়ির দিকে একটু উকি মারলেন, উকি মেরে দেখতে পান ঘরের ভিতরে একজন অতি বৃদ্ধা মহিলা, অতি বৃদ্ধা মানুষ একজন ঘরের ভিতরে রয়েছেন। বাইরে থেকে মুসা নবী বললেন, ও মা, বুড়ি মা, বাড়িটাকে আপনার? বুড়ি মা বললেন, হ্যাঁ বেটা, বাড়িটা আমার বাড়ি। মুসা নবী বললেন, আমি আপনার বাড়ি আজ রাতে একটু থাকবো ভাবছি, তো আমাকে অনুমতি দেবেন নাকি? ওই বুড়ি মা তিনি কিন্তু মুসা নবীর প্রতি ঈমান এনেছেন, তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই বুড়ি মা মুসা নবীর প্রতি ঈমান এনেছেন, কিন্তু বুড়ি মা মুসা নবীকে কোনোদিন চোখে দেখেননি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় আড়াল করে, নিজের পরিচয়কে গোপন করে বুড়িমাকে বললেন, মা, বুড়িমা, আপনার বাড়ি আজ রাতটুকু একটু থাকবো ভাবছি, অনুমতি দেবেন নাকি? বুড়িমা বললেন, আপনি যদি, তুমি যদি মনে করো, অর্থাৎ বুড়িমা মনে করছেন ইনি সাধারণ কেউ। বুড়িমা বৃদ্ধা মানুষ বলছে, বেটা তুমি যদি মনে করো আমার বাড়ি আজ থাকবে তা থাকো,